লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডাক্তার বলেছেন বাচ্চার মা এবং বাচ্চা দুজনের অবস্থাই সংকটজনক। জুঁই, আমার কথাকে অন্যভাবে নিও না, কিন্তু বেনি তো এর আগেও অনেকভাবে আমাদের বোকা বানিয়েছে। এবারও হয়তো সেরকমই কিছু একটা কর। না 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 শুভ্রবাবু, মন থেকে সমস্ত সন্দেহকে মুছে ফেলতে হবে। আর কোনো সন্দেহ নয়, এখন একমাত্র ঈশ্বরই ভরসা। যতক্ষণ না অপারেশন হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। এখান থেকে এক পাও নড়বো না। ওকে সুস্থ হতেই হবে ঠাকুর। বেনিকে এবং বেনির সন্তানকে তোমার সুস্থ রাখতেই হবে, রাখতেই হবে। কি করে জুঁই, কি করে এখনো তোমার বেনির জন্য মন কাঁদছে? এই বেনি কিন্তু একদিন তোর স্বামী তোর সংসার কিচ্ছু কাটতে ছাড়েনি। মানুষের জীবন বড় ক্ষণস্থায়ী গো দিদি শোনা, আজ আছে কাল নেই। আর তাছাড়া কার উপর রাগ পুষে রাখবো ভালো? তা বেনির উপর, নাকি বেনির ওই নিষ্পাপ সন্তানটার উপর? দুজনেই যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অবস্থায় কি রেগে থাকা যায়? যায় না গো। আর বেনি যা অন্যায় করেছে তার শাস্তি তো ঈশ্বর ওকে দিয়ে দিয়েছেন। এখন আর না শুভ্রবাবু, এবার চলো না সবাই মিলে একবার ওর জন্য প্রার্থনা করি। ও যেন সুস্থ হয়ে যায়, ও যেন সুস্থ থাকে। হ্যাঁ জুঁই বল। মা, একটু পরেই বেনির ডেলিভারি হবে। ওর অবস্থা খুব খারাপ মা, খুব সংকটজনক। মা তুমি ঈশ্বরকে ডাকো। আমি বেনির হাত ধরে কথা দিয়েছি যে ওকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসবো। তুমি দেখো মা, আমার কথা যেন বিফলে না যায়। ও আর ওর সন্তান দুজনেই যেন একদম সুস্থ থাকে। মা তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো মা। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি আর তোর যে মা সারাক্ষণ ঠাকুরকে ডাকছি। কিচ্ছু হবে না, দেখিস রাধা মাধব সব ঠিক করে দেবেন। ভালো হবে, দেখি সবকিছু ভালো হবে রে মা। না প্রিয়াংশুবাবু, না হবে না, এটা যথেষ্ট জটিল ম্যাটার, এত সহজে এটা জামিন হবে না। হবে না মানেটা কি? শহরের বেস্ট 5 জন লয়ারের মধ্যে আপনি একজন। লয়ারের মধ্যে কিন্তু ম্যাজিশিয়ান তো নই। যত টাকা লাগে আমি আপনাকে দেব, কিন্তু আমার ছেলে আর একটা দিনও লকআপে থাকবে না। ইমিডিয়েটলি জামিনের ব্যবস্থা করুন। বাবা বাবা তুমি এসে গেছো, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে থাকতে পারছি না, আমার গা ঘিন ঘিন করছে। প্লিজ বাবা, আমি একদম চুপ। অপরাধ করার সময় মনে ছিল না তুই জেলে থাকবি না? তুই কি তোকে এসি রুম দেবো? একদম চুপচাপ বস, নাহলে মেরে ঠ্যাং ভেঙে দেবো। শামু চ্যাটার্জির জামিনের অ্যাপ্লিকেশন সাইন করে দিন। মিস্টার বক্সি, এত বছর ওকালতি করছেন, খুনের মামলায় জামিন হয় না জানেন না? খুন? কি বলছেন কি অফিসার? আমার ছেলে খুন করতেই পারে না। খুন করার চেষ্টা তো করেছিল। আমাদের কাছে ভিডিও সহ প্রমাণ আছে। আর আমার সামনে নিজের মায়ের গায়ে হাত তুলতে গিয়েছিল। আরে সে তো রাগের মাথায়। এমন বাটামে বাড়ি দেব না, সব রাগ ঠান্ডা হয়ে যাবে। আর কেমন বাবা আপনি? এই ছেলেকে ছাড়াতে এসেছেন, সময়কালে শাসন করতে পারেননি। এই অফিসার, মাইন্ড ইওর ওন বিজনেস। আমার বাবাকে একদম জ্ঞান দিতে আসবেন না। শাট আপ, জাস্ট শাট আপ। ইউ শাট আপ, একদম মুখ বন্ধ।
অফিসার, আমি সবটা বুঝতে পারছি। আমি বলছিলাম যে কোনোভাবে কিছু করা যায় না? যদি মানে আমি আপনার দিকটা দেখব, একটু লেনদেন করে, যদি বুঝতেই পারছেন এত বড় বাড়ির ছেলে এভাবে লকআপে থাকাটা ভালো দেখায় না। মিস্টার বক্সি, আপনার ক্লায়েন্টকে নিয়ে এক্ষুনি থানার থেকে বেরিয়ে যান, নাহলে ছেলের সাথে ওনাকেও লকআপে বসে মরতে হবে। এই অফিসার, আমার বাবার সাথে ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। বাবা, বাবা কবে তাহলে ছাড়বে? বাবা, ও বাবা, বাবা, সব তোমার লীলা ঠাকুর। শুভ্রবাবু, চলো। কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। আচ্ছা, বাচ্চার বাবাকে? বাচ্চার বাবা দরকারি কাজে বাইরে গেছেন। আমরা পরিবারের লোকজন। বলছি, বাচ্চার মা কেমন আছেন? উনি একদম ঠিক আছেন তো? সুস্থ আছেন তো? খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, কিন্তু এখন আর কোনো বিপদ নেই। বলছি, ওর সঙ্গে একবার কথা বলা যাবে? মানে বেনি জানে যে ওর মেয়ে হয়েছে? না না, ওনার তো এখনো জ্ঞান ফেরেনি। আমি একবার ওকে কোলে নেব? একটু দিন না। হাজার বিপদ কাটিয়ে তুই এই পৃথিবীতে এলি রে মা। আমি আছি সব সময় তোর সাথে, তোর কোনো ভয় নেই, কেমন? বেনি ঠিক আছে তো? বেনি ঠিক আছে জেম্মা। বেনির একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। কিন্তু বেনি বৌদির এখনো জ্ঞান ফেরেনি। চলেই এলো তাহলে? হ্যাঁ, যে বাচ্চাকে নিয়ে এতদিন ধরে এত প্রশ্ন উত্তর, তর্ক বিতর্ক, সেই সন্তান পৃথিবীতে চলেই এলো তাহলে?
যে মা, অদ্ভুত লাগছে জানিস তুই, অথচ প্রত্যেক পরিবারে সন্তান জন্মানোর থেকে সুখবর তো আর কিছু হয় না, না রে। কিন্তু মা, তুমি সত্যি করে বলো, তুমি তুমি একটুও খুশি হওনি? খুশি হব, খুশি হব না ভয় পাবো সেটাই বুঝে উঠতে পারছি না। যে এসেছে সে তো নিষ্পাপ এক শিশু। এখন চোখ খুলে বাচ্চার মায়ের কি রিয়াকশন হয় সেটাই দেখার। শুধু বেনি আর বাচ্চার বাবা, তোর মন অনেক বড় রে জুই। তুই সমানে আমার ছেলেটার পাপ ঢাকার চেষ্টা করে যাচ্ছিস, কিন্তু আমি চাই ও শাস্তি পাক, এবারও সত্যি সত্যি শাস্তি পাক। এর মধ্যে নিশ্চয়ই প্রিয়াংশু চ্যাটার্জি গিয়েছিল ছেলের জামিন করাতে। যাবে না আবার? তার প্রিয় ছেলে বলে কথা যে, তবে না, এবার কিন্তু অত সহজ হবে না, কারণ পুলিশ বলেছে যে এবার এত সহজে জামিন পাওয়া যাবে না। জেমা, তুমি আর টেনশন করো না, সময়ের হাতে ছেড়ে দাও। একদমই তাই জিম্মা, এবার কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি শাম্মুর কথা ভাবছি না জানিস, আমি শুধু ভাবছি মৌ আর রেন্টিনের কথা। এই বাড়িতে যদি ওই বাচ্চা আসে তাহলে ওরা কিভাবে রিয়েক্ট করবে সেটাই। জিম্মা, তুমি এতটা ভাবছো কেন? দেখো, সবাই তো জানতো, অনেক দিন ধরেই সবাই জানে যে বেনির সন্তান এই বাড়িতে আসবে। সবাই তো জানে, বলো। আসবে জানা আর চোখের সামনে ঘুরে বেড়াতে দেখাটার মধ্যে আমার মনে হয় আকাশ পাতাল তফাৎ। মা বোধহয় সেটাই বলতে চাইছেন। ঠিক সেইটাই বলতে চাইছি আনন্দ। বেনির সন্তান এবারের বাইরে থাকবে, কোনো নিশ্চিন্ত আশ্রয়ে, যার সমস্ত খরচ খরচা আমরাই বহন করব। কিন্তু সন্তানকে নিয়ে বেনির এবারের বাইরে থাকাটাই মঙ্গল। কার ফোন? হসপিটাল থেকে। ধরো। হ্যালো, আপনাদের পেশেন্ট কি বাড়িতে গেছে? মানে? ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? কি কখন জ্ঞান ফিরলো? আমরা আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে জুই? হলো, আমরা তো একটু আগেই এলাম হসপিটাল থেকে, এইটুকু সময় কি হয়ে গেল? বেনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথাও নেই। আমাদের এক্ষুনি হাসপাতাল যেতে হবে। পেশেন্টকে কি অবস্থায় এনেছিলাম নিজের চোখেই তো দেখেছিলেন, তারপরে এতটা গাফিলতি হয় কি করে? উনি তো ঘুমোচ্ছিলেন আর আমি কিছু মেডিসিন আনতে গিয়েছিলাম। তারপরে এসে দেখলেন নেই, তাই তো? বাহ, আপনাদের আর কোনো দায় রইল না, তাই তো?
মানুষের মন বড় অদ্ভুত, তাই না রে জুই? যার দিকে ভালোবেসে তাকানোর কথাই নয় আমাদের, তবু দেখ তার হাসিটা দেখে কিরকম গলা কেঁপে যাচ্ছে। আপনারা এসে গেছেন? নার্স, আপনি যান, দিনকে খবর দিন ইমিডিয়েটলি। ছি 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 ছি, এরকম গোলমেলে পেশেন্ট জানলে ভর্তি নেওয়ার আগে দুবার ভাবতাম, বিশ্বাস করুন। মানেটা কি? আপনাদের হাসপাতাল থেকে পেশেন্ট হারিয়ে গেল আর আপনি এ কথা বলছেন? এক মিনিট ম্যাডাম, পেশেন্ট হারায়নি, পালিয়েছে। কি বলছেন আপনি? আমি নিজে গিয়েছিলাম সিকিউরিটি অফিসে সিসিটিভি ফুটেজ চেক করতে। আমি দেখেছি উনি বাচ্চাটাকে রেখে নিজে থেকে পালিয়ে গেছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। তাই ভাবছিলাম সবকিছু নর্মাল, তবু কেন জ্ঞান ফিরছে না। আমার ধারণা উনি মটকা মেরে পড়েছিলেন। না না না, এটা কি করে হতে পারে? এই সন্তান ওর গর্ভের, ওর অংশ এই সন্তান। তাকে ফেলে বেরিয়ে কি করে পালিয়ে যেতে পারে? যে মেয়েটা অপারেশন থিয়েটারে ঢোকার আগে আমার হাত ধরে বলল যে আমাকে বাঁচাও জুই, আমার সন্তানকে বাঁচাও, তারপর এই কাজটাও কি করে করতে পারে? আর কি বলেছিল? আর বলেছিল জুই যদি আমি না থাকি তাহলে আমার সন্তানকে দেখো। মানে পালানোর ছক অনেক আগে থেকেই কষা হয়ে গেছিল। এটা কি করে হয়? একজন মা এরকম কাজ কি করে করতে পারে? ওর তো একদিনও বয়স হয়নি, সদ্যজাত একটা নিষ্পাপ শিশু। ও তো দুধের জন্য কাঁদবে, মায়ের গন্ধ পাওয়ার জন্য কাঁদবে, ছটফট করবে অসহায়ের মতন। একজন মায়ের মাথায় একটা বুদ্ধিও এলো না, কিছুই ভাবলো না বেনি? বিশ্বাস করতে বারণ করেছিলাম জুই। বেনি বৌদি কোনোদিনও কারোর ছিল না, হবেও না। ঠিকই তাই নাকি পাপ বোধ হয়েছে, ভুল করেছে, তাই সন্তানের চোখে চোখ রেখে তাকাতে পারবে না বলে ও চলে গেছে এখান থেকে। জুই, এখনো তুই বেনির হয়ে কথা বলবি, ওর হয়ে ভাববি? জুহি, তোমার বিশ্বাসের ও কি দাম দিয়েছে সেটা একবার ভেবে দেখো। এখন অন্তত রিয়েলাইজ করো। আসতে পারি? প্লিজ আসুন স্যার। পুলিশকে কি আপনারা খবর দিয়েছেন? না আমরা দেব? না না, পুলিশ কেন? দেখুন, এই ধরনের গোলমেলে কেসের দায়িত্ব কিন্তু আমরা নেব না ম্যাডাম। মিডিয়া জানলে আমাদের নাম খারাপ হবে। শুভ্র, সাম্যকে নিয়ে আমি ভাবছি না, কিন্তু জানাজানি হলে পরিবারের মান সম্মানের ব্যাপার, পুলিশ আসলে ঝামেলা বাড়বে। স্যার, পুলিশ ডাকা ছাড়া আর কিভাবে এটা শর্ট করা যায়? হ্যাঁ, আমরা সব রকম ভাবে সহযোগিতা করব। আইসি, তাহলে ফর্মালিটিস পূরণ করে বাচ্চাটিকে নিয়ে যান। আর যদি দায়িত্ব নিতে না চান, আমরা বাচ্চাটিকে কোনো অনাথ আশ্রমে দেব। অবশ্যই সেক্ষেত্রে পুলিশ ডেকে। কি পরিচয় ওকে বাড়িতে নিয়ে যাব আমরা, যার বাবা থেকেও নেই, মাও এভাবে ফেলে রেখে চলে গেল। এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কি করবেন ঝটপট ডিসাইড করুন। আমি 15 মিনিট সময় দিলাম। আসুন ডাক্তার। এটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। ভয়ে আমার হাত পা কাঁপছে জুই। বুঝতে পারছি যে মা, কিন্তু কি করবো বলো তো এখন? জানি না, ক্লুলেস লাগছে আমার। না না না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। এই তো এক্ষুনি মা চলে আসবে, এক্ষুনি মা চলে আসবে, কাঁদে না, কাঁদে না। পারবো না যে মা, আমি পারবো না। পরিচয়ের চিন্তায় এই ছোট্ট শিশুটার অনাথ আশ্রমে জায়গা হবে জেনেও ও
ওকে ফেলে রেখে চলে যাব? ওকে ফেলে রেখে চলে যাওয়ার কথা কিন্তু কেউ বলছে না জুই, কিন্তু কিভাবে ওকে বাড়িতে নিয়ে যাওয়া যায় সেটাও তো ভেবে দেখতে হবে। শাম্যর বাবা মৌ প্রশ্নবাণে জর্জরিত করে দেবে, ভয়ানক ঝড় উঠে যাবে বাড়িতে। কে কি বলবে সেই ভয় এই বাচ্চাটার বংশ পরিচয় পাবে না? তা হয় না জেম্মা, চ্যাটার্জি পরিবারের রক্ত বইছে ওর গায়ে। এই সত্যিটা তো চাইলেও আমরা অস্বীকার করতে পারবো না, তাই না? না, ওকে আমি বাড়িতে নিয়ে যাব। যা ঝড় উঠুক, যাই হোক, আমরা সামনে নেব জেম্মা, তুমি চিন্তা করো না।